নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো বুধবার আর আজ আমি এখান থেকেই ব্লগটা শুরু করছি। হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়েছিল আম মাখা খাওয়ার, তাই আমরা আম নিয়ে রেডি হয়ে গেছি আর এখানে আমরা আম মাখার প্রস্তুতিও শুরু করে দিয়েছি। আমরা এখানে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি আর দিদি এখানে আম মাখানোর জন্য সব প্রস্তুতি করছিল। আর ওই যে দেখো একজন মস্তান হেঁটে হেঁটে আসছে। না গো, এটা একটা দিদি। আর সবাই মিলে আম মাখা খেতে বসবো আর আমাদের আড্ডা হবে না, সেটা কি হতে পারে? এখানে অনেক রকমের অভিনয় করা হচ্ছিল, হাসি মজা তো রয়েইছে। আমি বলছিলাম যে এরকম যদি মুখ করা হয় তো আমি কিন্তু সব ভিডিওই ইউটিউবের মধ্যে পোস্ট করে দেবো। আমাদের আম মাখা তো কমপ্লিট হয়নি, কিন্তু একজন ওই যে দেখো বাটি নিয়ে আসার রেডি হয়ে গেছে, কারণ অনেকজন আমরা, অনেকগুলো বাটি লাগবে আমাদের, আর আমাদের কাছে এত বাটি তো তখন ছিলই না। আমরা সবই গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের আম মাখা তো হয়েই যাচ্ছিল, আর তাই সব কিছুই এদিক ওদিক রেখে দিয়ে জায়গাটাকে ফাঁকা করা হচ্ছিল আমাদের। আর কে কোন বাটিতে খাবে সেটা তারা আগে থেকেই ভেবে নিচ্ছিল। আমরা গান শুনতে শুনতেই আম মাখাটা করছিলাম, তো মাসি এসে বলছিল যে মিউজিক সিস্টেমটা, সেটাও এই মিস্ত্রিগুলো চাইছিল। আর তারা এত গরমে আম মাখা খাবে না, এই সবই আমাদের গল্প হচ্ছিল এখানে। আর আমার এখানে কিছু লোক আছে যারা কাজ করে, তারা সাথে একটা করে মিউজিক সিস্টেম নিয়ে আসে, কারণ তারা কাজ করতে করতে বোর হয়ে যায়, তাই তারা গান শুনতে শুনতে মজা নিয়ে কাজটা করে। সেটা শুধু তারা নয়, দেখবে আমরা যখন একা একা থাকি, আমাদের ভালো লাগে না, তখন যদি একটু আমরা গান শুনি তাহলে আমাদের সবারই মনটা ভালো হয়ে যায়। সেজন্য তারাও সাথে একটা করে মিউজিক সিস্টেম নিয়ে আসে। তাই এখানে মজা করেই বলা হচ্ছিল যে আমাদের কাছে তো মিউজিক সিস্টেম রয়েছে, আমরা সেটাকে ভাড়া হিসেবে দেব। কিছু কিছু বাচ্চা ছেলে আছে, তারা না ছোট ছোট মিউজিক সিস্টেম নিয়ে ঘোরে। তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের আম মাখাটাও হয়ে যাচ্ছে। আর আমি এখানে বলছিলাম যে থালাটা এখানে ছোট হয়ে গেছে, একটা বড় গামলা দেওয়া উচিত ছিল, কারণ ছোট থালায় মাখতে গেলে না পড়ে যায়, আর গামলাটাতে মাখলে অনেকটা সুবিধা হয় মাখাটাতে আমাদের, তাই সেটা আমি বলছিলাম আমার মাকে। কেমন লাগে দেখি মুখটা তোমার? আর আমাদের মা আমাদেরকে এখানে গল্প শোনাচ্ছে। মায়ের সেন্টারে কেউ একজন গল্প শুনিয়েছিল, একটা ছেলে একটা মেয়ে প্রেম হয়েছে, কিন্তু তারা দুজনেই কথা বলতে পারে না, তাহলে কি করে প্রেম হলো? তো সোশ্যাল মিডিয়া হয়ে অনেক সুবিধে হয়ে গেছে, কথা বলতেও হয় না, টাইপিং করলেই হয়ে যায়। সো ফেসবুকে তাদের আলাপ হয়েছিল, তারপর তারা ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে কথা বলেছে, কথা বলেই তাদের প্রেম হয়ে গেছিলো এবং তাদের বিয়েও হয়েছে, বাচ্চাও হয়েছে। সেসব গল্পই আমাদের শোনাচ্ছিল। কথা বলাটাই কি আসল? আমরা কথা বলতে পারি কি না পারি, আমাদের মনের মিলটাই তো আসল, এবং ভালোবাসতে গেলে তো বিশ্বাস এবং সে কতটা আমাকে গুরুত্ব দেয় সেটা দেখতে হবে। তো চলো, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, আর জ্ঞান দেব না। আর আমাদের সোনার কোনো রকমের কোনো কাজ ছিল না, তাই সে আটিগুলো বাটির মধ্যে তুলে রাখছিল, আর আমরা তো সব কাজ শেষ করে ফেলেছিলাম, তাই সে কাজই খুঁজে পাচ্ছিল না। এখানে নতুন কিছু ট্রাই করা হচ্ছে, কারণ আমরা চামচ নিয়ে আসিনি, চামচ নিয়ে এলেও আমরা চামচ দিয়ে খেতাম না, সেজন্য চামচ বানানো হচ্ছে। हम भी वैसे ही इंग्लिश बोलना चाहते हैं, वो ভিডিওটা দেখিস রে। আমাদের আম মাখা তো ডান। এবার দিদি সবার বাটিতে আমটা তুলে দিচ্ছিল,
কে কতটা খাবে আবার কে খাবে না। আম মাখা তো দেওয়া হয়ে গেছে, প্রথমে তো সোনাকেই দিতে হয়েছে, কিন্তু আমাদের চামচ এখনো রেডি করতে পারিনি। আর আমাদের সোনা আম মাখা পেয়ে কতটা না খুশি হয়েছে। কেমন টেস্টি? হ্যাঁ, মোবাইলে জল পড়ে গেছে, এইটাতে একটু জল ছিটা দে। জল দিনি রে, এটা পরিষ্কার করে আপনি ডিম নাকি অল্প অনেকে খাও খাও, যেটা ছোট আর এতটা খাও না, খাও না। ওই আস্তে খাবি কি আমারটা থেকে? আমাকে একটু আম মাখাটা টেস্ট করালো, কারণ আমি তো এখনো আম মাখা পাইনি। আম মাখা তো আমাদের রেডি হয়ে গেছে, কিন্তু ভীষণই টক হয়ে গেছিল। আমার তো চোখ পুরো বন্ধ হয়ে আসছিল, তাই আমি দিদিকে বলছিলাম ভীষণ টক, আবার চিনি দে, কারণ এত টক খাওয়া যাচ্ছিল না। আর আমি অনেক বছর হয়ে গেছে টক খেতেই পারি না। অনেক বছর টক না খেলে হয়তো বা এরকমই হয়, আমার সাথে তো সেটাই হয়েছে। সবাই যখন আমরা আম মাখাটা খেয়ে দেখলাম, সবার মুখে একটাই কথা, এত টক হয়ে গেছে, আবার গুড় নিয়ে এসো, চিনি নিয়ে এসো, কারণ কেউ মুখেই তুলতে পারছিল না, এত টক হয়ে গেছিল। আর এত টক হয়ে গেছিল, সবার মুখের ভঙ্গিমাগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে, এক একজন এক এক রকমের মুখ করছিল, এতটাই টক ছিল। এতটাই টক হয়েছে, সবাই সবার মুখ দেখছে আর জিজ্ঞেস করছে তোরটা কতটা মিষ্টি হয়েছে। এক একজন বলছে আমারটা তো হলুদ কালার এসছে, কারণ তারটাতে গুড় দেওয়া হয়েছে, সেজন্য হলুদ কালার এসছে। আর এখানে তো সোনা আম মাখা খেয়ে বমি করে দিল, কারণ সে আর খেতেই পারছে না, এতটা টক হয়ে গেছিল। সে তো বাচ্চা, তাই আর খেতে পারছিল না। এটা দিদি রে যায় ও, এটা আমি এটা আমি তোরা ভাবতেছে যে কালো কেন, কালো হলে কি হবে, চাকরি করে সরকারি চাকরি এটা দিদিও অতটা সুন্দর ছিল, ডিফেক্ট ছিল দিদি। সবার শেষে এরা একটু মজা করে নিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেক কোনো ভিডিও নিয়ে।